নবমীর দিন সন্ধ্যেবেলায় চলে গিয়েছিলাম সানঘাটাপাড়া ঠাকুরটা দেখতে। তো এই বছর তারা দাপর যুগের মহাভারত যুদ্ধের কাহিনী ফুটিয়ে তুলেছে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের সেই উচ্চারিত শ্রীমদ্ ভাগবত গীতার বাণীগুলো শুনতে পাওয়া যাচ্ছিল। আর মণ্ডপের ভেতরটাকে মহাভারতের বীর যোদ্ধাদের ছবি দিয়ে সাজানো হয়েছে। তো তারই মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে একটি সুন্দর মাতৃ প্রতিমা। তো দেখে তো বোঝা যায় না যে প্রতিমার শাড়িগুলো মাটির দ্বারা তৈরি। তো বেশ ভালোই লেগেছে, এখানকার থিমটা বেশ ভালোই করেছে। তো এবছর মানে এভাবে নিজেদের সংস্কৃতিকে টিকিয়ে রাখা একটা সুন্দর চিন্তাভাবনা। তো তারপরে আমরা চলে গেছিলাম কালীচড়াপাড়া ঠাকুরটা দেখতে। তো সেখানে এবছর অপারেশন সিন্দুরের থিমটা করেছিল। তো এই বছর মানে পেহেলগাঁওয়ে যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গিয়েছিল, তো সেটারই কিছু দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানকার প্রতিমাটাও দেখলাম বেশ ভালোই করেছে। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। তো ওখানে ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম চুরমুর। তো চুরমুর খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম মোড়লবাড়ি ঠাকুরটা দেখতে। তো এখানে এসে দেখলাম যে এখানে সবাই ঢাক বাজিয়েছিল আর এখানে সব নাচ করছিল ঢাক বাজিয়ে। তো এখানে বেশ মানে বেশ ভালোই লাগছিল। তো এখানে আমরা প্রথমে মায়ের দর্শন করি। তো মায়ের দর্শন করার পরে আমরা একটু বসে আড্ডা দিই। তো তারপরে আমরা বাড়ি চলে যাই। তো চলো টাটা।